जो कोई गम सताए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में दुख के दिन आई जाती है। उम्र जिंदगी में गम के दिन भी आई जाती है। कभी लम्हा ये आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला। सुना है दुख के दिन कोई साथ नहीं चलते। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला। वला आले। कलमे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली
وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, পর্দা নিশিনা আমাদের বোনেরা, ছোট ছোট বাচ্চারা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে একটা কাজ করতে। এই দুনিয়াতে থেকে আল্লাহকে রাজি করে যেতে হবে। ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব, অর্থাৎ আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। যদি আমরা এই দুনিয়ায় আল্লাহকে রাজি খুশি করে যেতে পারি, আল্লাহ আমাদের জন্য পরকালে চির শান্তির মেহমান খানা জান্নাত তৈরি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করলেন, দুটো হাত, দুটো চোখ, দুটো পা, জিন্দেগি দিলেন, সুন্দর তৈরি করলেন, সেই আল্লাহকে রাজি করতে হবে। দুনিয়ার স্বার্থে আমাদেরকে কেউ একটু ভালোবাসা দিলে তার জন্য আমরা কত কিছু করি। আর যে আল্লাহ আমাদেরকে জমিন দিল, আসমান দিল, কত সুন্দর করে বানালেন, সেই আল্লাহকে রাজি করে যেতে হবে। আর তেনাকে রাজি করতে গেলে সব থেকে উত্তম, সহজ, একমাত্র রাস্তা মুহাম্মদ রাসূলকে ভালোবেসে অনুসরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে এটাই বলেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা আমার হাবিবের আদেশকে মেনে নাও, আমার হাবিবের নিষেধকে ছেড়ে দাও, অতি আমি আল্লাহ রাজি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আরো বলছে আল্লাহ, আমরা বলি না আল্লাহ আপনাকে ভালোবাসি, আল্লাহ তাই বলছে ওরা যদি ভালোবাসে সত্য হয় তাহলে ফাত্তাবিউনি, আগে যেন আমার হাবিবের ইত্তেবা করে, অনুসরণ করে। বেশক ইত্তেবা করতে গেলে ভালোবাসা দরকার, অনুসরণ করতে গেলে ভালোবাসা দরকার, ফলো করতে গেলে ভালোবাসা দরকার। অনেক ছেলে আমাকে ভালোবাসে, দেখবেন আমার মতো জামা পরার চেষ্টা করে, আমার মতো টুপি পরার চেষ্টা করে, আমি যেখানে যাই যেটা বলি অনেকে শোনার চেষ্টা করে। লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ আগে নামাজ পড়তো না, ভালোবাসায় তাদেরকে বুঝিয়েছি, আল্লাহর খুশির জন্য তারা আস্তে আস্তে কথাগুলো শুনে আসছে। তা সবকিছু করতে গেলে আগে ভালোবাসা লাগে। তা ফাত্তাবিউনি, নবীকে ভালোবেসে যারা মেনে নেয়, তাহলে মানে এটা হলো আল্লাহকে যারা ভালোবাসে তারা আগে যেন রসুলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে যে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসবে তার সম্বন্ধে আল্লাহ পুরস্কারও বলেছে, আবার কি, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহকে বড় দয়ালু পাবে, মেহেরবান পাবে, তারা যা ভুল করেছে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগির মাকসাদ হওয়া দরকার আল্লাহকে রাজি করা, খালেককে রাজি করা, খালেকের হুকুম অনুযায়ী চলা, খালেককে খুশি করা।